যখন চলাফেরা উঠা বসা সব বন্ধ হয়ে গেল, আত্মীয় স্বজন রিশতেদার সবাই আসে, পড়োশি আসে, দেখে যায় আর দেখে যায় আর দোয়া করে, দেখে যায় দোয়া করে। আর মা জননীকে বলে, মা আমাদের মন বলে অনেক দিন হয়ে গেল আর ছেলে মনে হয় সেই জায়গা থেকে ফিরবে না, মানে সুস্থ হবে। মায়ের চোখের পানি ঝরে ঝরে যায়। আল্লাহ আল্লাহ। আজকে মানুষ দেখে চলে যায়, দেখে চলে যায়। ওই মানুষগুলোর মধ্যেই অনেকে বলে যে মনে হয় আর ছেলে ফিরবে না, যে জায়গায় পৌঁছে গেছে মানে এত অসুস্থ মনে আর বাঁচবে না। মা জননী আজকে নামাজের পাটি বিছিয়ে যায় নামাজ বিছানা পর আজকে নামাজ পড়েছেন। নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে কান্না করতে আরম্ভ করেছেন। ওগো মাবুদ, ওগো মাওলায়ে কারীম, তুমি পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছো উদুনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো, দোয়া করো, আমি দোয়া কবুল করব, দোয়া কবুল করব। মা জননী রবের কাছে আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করেছেন। দোয়া চেয়ে যাচ্ছেন বেরাদার, কেঁদে কেঁদে মা সন্তানের জন্য দোয়া চাইছেন, দোয়া করতেছেন। এভাবে দোয়া করে যান, দোয়া করে যান, কিন্তু সন্তান যে শিফা হয় না, সুস্থ হয় না, ফিরে আসে না। আল্লাহ আল্লাহ, মা একদিন দুদিন, এক মাস, 2 মাস এভাবে অনেক সময় চলে যায়। যখন সময় চলে যায় আল্লাহর কাছে কান্না করতে করতে এই জননী মা রবের কাছে বলছেন, আল্লাহ আমি মা হয়ে মিন্নাত করছি, মান্নত মানছি, আমার ছেলেকে যদি তুমি সুস্থ করে দাও, আমার ছেলেকে যদি তুমি ভালো করে দাও, আমি পৃথিবী থেকে 7 দিনের জন্য চলে যাব। মা জননী রবের কাছে মান্নত মানলেন, মিন্নাত কি মেরেছেন বেরাদার, আমার সন্তান যদি সুস্থ হয়ে যায়, আমার সন্তান যদি ভালো হয়ে যায়, আমি কি করব? 7 দিনের জন্য পৃথিবী থেকে চলে যাব। ভাবছেন আমার ভাইরা, মা বোন একটু মনোযোগ দেন। মিন্নাত বা মান্নত মানা শরিয়াতে বৈধ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ইসলামে মান্নত বলেন, মিন্নাত বলেন, এটা শরিয়াতে বৈধ, জায়েজ, তবে সৎভাবে মানতে হবে। কিভাবে মানতে হবে? আপনি বলতে পারেন যে আমার সন্তান লাগতে জিগার কলিজার টুকরা, বা আমি নিজে যদি সুস্থ হয়, আল্লাহ আমি 2টো রোজা রাখবো, আমি কি করব? আল্লাহর ঘর মসজিদের জন্য আমি টাকা দেব, ছাদ নির্মাণ করে দেব, মসজিদ তৈরি করে দেব, মাদ্রাসা মক্তব করে দেব, এইভাবে আপনি ফকির মিসকিনকে কিছু খাবার খাওয়াবো, এইভাবে আপনার মুসল্লিদের মুখ মিষ্টি করব। এই মান্নত বা মিন্নাত মানা শরিয়াতে জায়েজ, জোরে বলুন সুবহানাল্লাহ। মা জননী মিন্নাত মানলেন, ওগো রব্বুল আলামিন, আমার সন্তান লাগতে জিগার কলিজার টুকরা যদি সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে ভালো হয়, আমি মা তোমার কাছে আজকে মিন্নাত মানলাম, আল্লাহ আমি 7 দিনের জন্য পৃথিবী থেকে চলে যাব। মান্নত মানা হয়ে গেল। মা জননী 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস এভাবে যখন হয়ে গেল, আস্তে আস্তে দেখে সন্তান সুস্থ হয়ে যায়, সন্তান চলাফেরা করে, উঠা বসা করে, আগের মতো নামাজ রোজা করতে আরম্ভ করেছেন। ছেলে একদম ফিট হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। যখন সুস্থ হয়েছে, মা কিন্তু মিন্নাতের কথা ভুলে গেছে, মান্নত মেনেছে, কথা ভুলে গেছে। আজকে মা বেটা একই সঙ্গে থাকেন বেরাদার, আজকে উভয় আজকে মুহাব্বতের সঙ্গে বাড়িতে থাকেন, নামাজ রোজা করেন, কালামুল্লাহ তেলাওয়াত করেন। সময় কেটে যায়, সময় কেটে যায়, মায়ের স্মরণ নাই, মায়ের মনে নাই যে আমি আজকে মিন্নত মেনেছে, মান্নত করেছে। মা কিন্তু খবরটাই একদম মাথা থেকে আউট হয়ে আছে। দেখবেন বাপ, আমার ভাইরা, মা বোনেরা, আমরাও মানুষ তো। আজকে সুবহানাল্লাহ, দেখবেন আমরা যখন বালা মুসিবত বিপদের পড়ি, তখন আমরা খুব আল্লাহ আল্লাহ করি, আল্লাহর জিকির করি, আল্লাহ তুমি এই কাজ থেকে রক্ষা করো, হেফাজত করো, এ করব, এ করব, এটা করব, সেটা করব, অনেক কথা বলি আল্লাহর কাছে কেঁদে কেঁদে। যখন ওই বিপদ থেকে, ওই বালা মুসিবত থেকে আমরা রেহাই পেয়ে যাই, আমরা কিন্তু ভুলে যাই।
অনেকে ভুলে যায়, আর ভুলে যাওয়ার পর আল্লাহু আকবার সে কাজগুলো আমরা করতেও চাই না, করিও না। আল্লাহ আমাদের উপর এখানে অসন্তুষ্ট হবে, রাজি হবেন না, নারাজ হয়ে যাবেন। আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নারাজ হবেন। এই জন্য বাপ আপনি যদি ওয়াদা করেন, ওয়াদা পুরা করতে হবে। আল্লাহু আকবার। এ মা একদম ভুলে গেছে। সবাই যদি ভুলে যায়, কিন্তু আমার রব আমার আল্লাহ ভুলে নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একদিনের খবরে বাবা এই মা যেন শুয়ে আছেন রাত্রিতে। আজকে বেটা একটা কামরায়, মা আরেকটা কামরায়, আলাদা আলাদা কামরা ঘরে শুয়ে আছেন। যখন আপনার ঘর আজকে শুয়ে আলাদা আলাদা শুয়ে আছেন, গভীর রাত্রি পার করেছেন। আল্লাহু আকবার কাবীরা। এই মা যেন স্বপ্ন যেমন দেখে সেভাবে দেখতেছেন। আমার রব যেন বলছেন, ওরা আমার বান্দা তুই কি আমার কথা ভুলে গেছিস? তুই যে ওয়াদা করেছিলে, ওয়াদা করার পর ভুলে আছিস, তোর কথা মনে নাই? আমি রব, আমি আল্লাহ তোকে আজকে কি করেছি? সন্তানকে সুস্থ করে দিয়েছে, সন্তানকে সাবেক করে দিয়েছে। আগের মতো সন্তান সুস্থ হয়েছে, তারপরও আমাকে ভুলে আছিস, আমার কথা ভুলে আছিস, আমি আল্লাহর কথা বলে রয়েছিস। মা যেন স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন থেকে যখন জেগেছেন, চিৎকার করে কান্না করতে আরম্ভ করেছেন। এত কান্না করতেছেন, সন্তান পাশের কামরায় পাশের ঘরে রয়েছেন। সন্তান ছুটে এসেছে, বলছেন ওগো জননী মা, তুমি কাঁদো কেন? একবার বলো তোমার কান্নার কারণ কি? তুমি কি ভয় পেয়েছো? কেন কান্না করছো? একবার বলো 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 মা, একবার বলো। সন্তান বারবার মা 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 করে ডাকতেছেন। মা কেঁদে যায়, শেষ পর্যন্ত চোখের পানি মুছে বলছেন বাবা আমি ডরাই নাই, ভয় করি নাই, তবে মা কান্না করো কেন? কান্নার কারণ একবার বলো। মা বলছে বেটা রে, তুমি যখন অসুস্থ ছিলে, যখন তুমি আজকে অসুস্থ বিমারি ছিলে, আমি মা তোমার জন্য কত দোয়া করেছি, তোমার জন্য দোয়া করেছি, মোনাজাত করেছি। হ্যাঁ বাবা শোন শোন, শেষ পর্যন্ত আমি তোর মা, তোর জন্য মিন্নাত মান্নত মেনেছি। সন্তান বলছেন মা মিন্নাত মেনেছো বা মান্নত মেনেছো, ভালো কথা। যে মিন্নাত মেনেছো মা পুরা করে দাও, পুরা করে দাও। যদি আল্লাহর রাস্তায় দান করতে চাও করে দাও, যদি নবীর ঘর মাদ্রাসায় দান করতে চাও করে দাও, নামাজ রোজার কথা যদি বড় সেটা পূর্ণ করো। কিন্তু মা বলছে বেটা না না না, আমি এমন একটি আজকে কি করেছি, মিন্নাত মেনেছে, আমার ডর হচ্ছে, ভয় হচ্ছে। বলছে মা গো, মা কি মিন্নাত মেনেছো? বলছে আল্লাহ আমার সন্তানকে যদি সুস্থ করে দাও, ভালো করে দাও, আমি এই পৃথিবীর জমিন থেকে 7 দিনের জন্য চলে যাব। বেটা আমি পৃথিবী থেকে এখন কোথায় যাব বলো বলো? মান্নত তো মেনেছে, কিন্তু তখন তো আমার স্মরণ হয় নাই, আমার তো মনে হয় নাই। কিন্তু এখনো বলছে পৃথিবী থেকে কোথায় যাব? এ দুনিয়া 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 থেকে আমি কোথায় যাব? আমি বলেছি আল্লাহ সন্তান যদি সুস্থ হয় 7 দিনের জন্য চলে যাব তোমার পৃথিবী থেকে, 7 দিনের জন্য দুনিয়া থেকে চলে যাব। এবার আমি কোথায় যাব? জায়গা যে আর পাই না। 7 দিনের জন্য পৃথিবী থেকে চলে যাবে। আচ্ছা বলুন তো, এই পৃথিবী থেকে আজকে সুবহানাল্লাহ এই মোনারোয় থেকে যদি সুবহানাল্লাহ আমাদের কলকাতা চলে যান, তাও পৃথিবী বা দুনিয়া। আমি যদি আজকে সুবহানাল্লাহ এই ভারতবর্ষ থেকে চলে যাই আজকে আরব দেশে, তাও দুনিয়া পৃথিবী। আল্লাহু আকবার। এক কথায় আমি আপনি যেখানেই যাব আল্লাহরই দুনিয়া পৃথিবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মা কাঁদে, মা কেঁদে কেঁদে বলছে আমার পৃথিবী থেকে এখন কোথায় যাব? কোথায় যাব? দুনিয়া থেকে কোথায় যাব? একবার বলো। যেখানে যাব সেখানে পৃথিবী, যেখানে যাব সেখানে দুনিয়া। আজকে কোথায় লুকাবো, কোথায় ছুপাবো? মান্নত কেমন করে পুরা করব? মা যেন কান্না করতেছেন। মা যখন কান্না করতেছেন, ছেলে আপনার শিক্ষিত ছেলে ছিলেন, নামাজি ছিলেন, রোজদার ছিলেন। বলছেন মা গো মা, চিন্তা করিও না, চিন্তা করিও না, আর কিছুক্ষণের মধ্যে ফজর হবে। আজকে
মুয়াজ্জিন আযান দেবে আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন মুয়াজ্জিন আযান দেবে মা গো মা আমি আল্লাহর ঘর মসজিদে যাব, আজকে ওযু বানিয়ে আজকে তুমি বাড়িতে নামাজ আদায় করবে, আমি আল্লাহর ঘর মসজিদে যাব, নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে, দোয়া খায়ের সমাপ্ত হয়ে যাবে, তাসবিহ তাহলিল যখন হয়ে যাবে, ইমাম সাহেবের সঙ্গে বসবো আর তোমার মিন্নাতের কথা বলবো যে তুমি মান্নত মেনেছো। ওগো মা এই কথাটা ইমাম সাহেবের সঙ্গে আলোচনা করব, ইমাম সাহেবের মাধ্যমে যদি না হয় আলেম ওলামা আছে, বড় বড় মুহাদ্দিস আছে, তাদেরকে নিয়ে বসবো, তুমি যে মান্নত মেনেছো এটা কেমন করে পুরা করা হবে, আজকে কেমন করে আল্লাহ রাসূলকে রাজি করা হবে। ওগো মা এই নিয়ে চিন্তা করবে না, আমি ব্যবস্থা করব। এই দেখেন ওযুর পানি নিয়ে আসা হলো, ছেলে ওযু করলো, মা ওযু করলো, ওযু করে মা জননীকে বলছেন মা আমি তোমার জন্য যা নামাজ মুসাল্লা বিছিয়ে দিলাম, তুমি নামাজ আদায় করো, নামাজ পড়ো। আর মা গো মা আমি আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা দিলাম। শিক্ষার কত গুরুত্ব দেখুন, শিক্ষার কত দাম দেখুন। মার জন্য আজকে সুবহানাল্লাহ ওযুর পানি দিলেন, মার জন্য যা নামাজ বিছিয়ে দিলেন, মার জন্য সব রেডি করলেন। মা তুমি বাড়িতে নামাজ আদায় করো, এই সন্তান লাগতে যে ঘর মার জন্য সব রেডি করে এবার নিজে এক কদম দুই কদম করে আল্লাহর ঘর মসজিদের জন্য রওনা হলে। বাপজিরা আমার ভাইরা এই জানি ছেলে যে আমি মসজিদে যাব, কারণ আল্লাহর ঘর, ইবাদতের ঘর, নামাজের জায়গা, সিজদার জায়গা। আমি সুস্থ শরীরে আজকে আল্লাহর ঘর যাব, মসজিদে নামাজ পড়বো, জামাতের সঙ্গে নামাজ পড়বো, সব বা নেকি বেশি বেশি পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাপজিরা আমার ভাইরা একটু আমরা যদি লক্ষ্য করি, আমরা মসজিদগুলো কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিতে চাইছি নাকি বলছি? আমরা মসজিদগুলো মাদ্রাসাগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, যাচ্ছি না। এই জন্য আজকে সুবহানাল্লাহ আমাদের যে বিপদ সম্মুখে দেখছে, আজকে দেখছে এরা মসজিদে ঠিক মতো আসে না, গোরস্থানও ঠিকভাবে যায় না, মাদ্রাসা মক্তবে যায় না, এতগুলো জমি রয়েছে, এতগুলো জায়গা রয়েছে, না 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 ওগুলো আমাদেরকে নিয়ে নিতে হবে। আজকে আমরা তো নিজেই ছেড়ে দিচ্ছি নাকি বলছেন? নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী না, অন্তম মানুষ, একজন নবী না, সাহাবীকে বলতেছেন ও আমার সাহাবী আল্লাহর ঘর মসজিদ, তুমি মসজিদে নববী আসো। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার কাছে একটা মসলা জানার জন্য আসলাম। বলছে কি মসলা জানবে, কি জানার আছে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি নবী না, মানুষ দুই চোখে দেখতে পাই না, আমার চোখে দৃষ্টি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদ আসা যাওয়াতে কষ্ট হয়, আজকে অনেক কষ্ট হয়, বাড়ি থেকে মসজিদ আসবো, আমার মসজিদ থেকে বাড়ি যাব, আমার কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ আমি কি বাড়িতে নামাজ আদায় করতে পারবো? আমি তো অন্ধ মানুষ, দেখতে পাই না, চলাফেরা ঠিকভাবে করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ বাড়িতে নামাজ পড়তে পারবো কিনা? আমার তো জাহানের মালিক মুক্তার পয়গম্বর, জান্নাতের চাবি যার হাতে, ওই নবী আমার বলতেছেন ও আমার সাহাবী, ও আমার আশিক, শোনো শোনো, তুমি বাড়িতে নামাজ আদায় করবে। কোথায়? বাড়িতে নামাজ আদায় করবে। কিছু দূর গেল না আল্লাহ নবী আমার ওই নবীনাকে ডাকলেন, হে নবীনা, হে অন্ধ মানুষ শোনো শোনো, যখন আমার এই মসজিদে বেলাল হাবশী আযান দেয় তুমি শুনতে পাও কিনা একবার বলো। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আযান শুনতে পাই। আমার নবী বলছেন শোনো, তুমি নবী না হও, তুমি অন্ধ হও, তুমি দেখতে পাও না, ঠিক আছে, কিন্তু আমার মসজিদে তুমি নামাজে আসবে।
এখান থেকে কি বুঝলাম বাবা, যে আল্লাহর নবী একজন অন্ধ মানুষকে প্রথমে না করলেন যে বাড়িতে পড়ে নিও, আবার কিছুক্ষণ পর বলে তুমি আজান শুনতে পাও, বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আজান শুনতে পাই, বলে শোনো তুমি আসবে মসজিদে, তুমি আমার এই মসজিদে আসবে আর নামাজ আদায় করবে জামাতের সঙ্গে। একজন অন্ধ মানুষ চোখে মোটেই দেখতে পায় না, তার জন্য আপনার মসজিদের জন্য আজকে নবী আমার আদেশ করলেন। কিন্তু আমরা কোন জায়গায় রয়েছে? আসুন মেরাদার এই সন্তান লাগতে জিজ্ঞাসা করে যার টুকরা মসজিদ গেলেন, মসজিদে যাওয়ার পর নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, একটু মনোযোগ দেন বাবা জীবন ভাইয়ের আমার মা বোনেরা, আজকে যখন নামাজ শেষ হয়ে গেল, তাসবিহ তাহলিলের পর যখন দোয়া হয়ে গেল, তখন এই সন্তান ইমামের সঙ্গে পরামর্শ করতে আরম্ভ করলেন, হুজুর এই হয়েছে, আমার মা এই মান্যত মেনেছে, আমার মার জন্য কি করণীয় আছে একবার বলুন। ইমাম সাহেব বলছেন বাবা এত বড় কথা, একটু আলেম ওলামা জানতে হবে। সমস্ত আলেম ওলামা যিনারা বড় ছিলেন সবাইকে এক জায়গায় করলেন, এক জায়গায় করার পর এবার তিনি কি করলেন বলেন, কি করা লাগবে বলো বলো। বলছে যখন মিন্নাত মেনেছে, মান্নত করেছে, মান্নত পুরা করা লাগবে। বলে হুজুর কেমন করে করব? আমার মা তো বলেছে আমার সন্তান সুস্থ হলে পৃথিবী থেকে আমি 7 দিনের জন্য চলে যাব, এই দুনিয়া থেকে 7 দিনের জন্য চলে যাব। হুজুর দুনিয়া থেকে কোথায় যাবে, কোথায় যাবে একবার বলুন। হুজুর বলতেছে বাবা মান্নত মেনেছে তোমার জননী মা, মান্নত পুরা করা লাগবে, পৃথিবীর জমিন থেকে 7 দিনের জন্য চলে যাওয়া লাগবে। আল্লাহ আল্লাহ, তবে কেমন করে যেতে হবে হুজুর, কোথায় যাবে একবার বলুন। বলছে শোনো শোনো, তোমাদের যে কবরস্থান আছে, তোমাদের যে গোরস্থান আছে, ওই কবরে যাওয়ার পর একটা কবর খনন করো, একটা কবর কাটো। একটা কবর কাটার পর যেমন মানুষকে দাফন দিয়ে দেয়, মানুষকে মাটি দিয়ে দেয়, তোমার মাকে জীবিত অবস্থায় কবরে নামিয়ে দাও। আর কবরে নামার পরে পাটাতন বিছার পর আজকে মাটি দিতে আরম্ভ করে দাও, পৃথিবী থেকে কবরে চলে যাবে। বাবা শোনো শোনো, তোমার মার যদি আয়ু থাকে, হায়াত থাকে, বেঁচে যাবে, বেঁচে যাবে। আর যদি আয়ু না থাকে বাবা শোনো, তোমার মা মারা যাবে, ইন্তেকাল করবে, তোমার মায়ের ওটাই আসল কবর হয়ে যাবে। অতএব যাও 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 যাও, একদম গোরস্থান চলে যাও। আর মানুষজন নিয়ে যাওয়ার পরে আজকে কবর খনন করো, কবর কাটার পর তোমার জীবিত মাকে কবরে নামিয়ে দাও, আর পাটাতন দিয়ে মাটি চাপিয়ে দাও। 7 দিনের আজকে কি হবে, মিন্নাত পুরা হয়ে যাবে। সন্তান এবার চোখের পানি আর শুকায় না। আল্লাহ আজকে আমি মা, তারপরে জীবিত মা, এই জীবিত মাকে, জিন্দা মাকে কবরে কেমন করে রাখবো? ইন্তেকাল করার পর মাকে বাপকে মাটি দিয়ে সন্তান লাগতে জিগার আসতে পারে না, বারবার কবরের দিকে তাকায়। আল্লাহ যে মা আমাকে এত ভালোবাসা দিয়ে, যে বাপ আমাকে পরিশ্রম করে লালন পালন করেছে, আমার সব রকমের খরচা পুরা করেছে, আজকে এই মাকে এই বাপকে কবরে রাখলাম, আমি কেমন করে যাব? যেতে পারে নাই। আত্মীয় স্বজন কি করে, তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তারপরও চোখের পানি শুকায় না, বারবার তাকিয়ে দেখে, বারবার তাকিয়ে দেখে। কিন্তু বাপজির আমার ভাইরা, এই দুনিয়ার মহব্বতে আমরা পড়ে আজকে দুনিয়া 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 করে আজকে সুবহানাল্লাহ এই দুনিয়াকে আমরা ভুলে আছি, আমরা ঘুমিয়ে আছি। এই জন্য কবি বলছে আর কতদিন এ সাদের ঘুমে ঘুমাবি রে মন, আর দিনের পরে দিন কেটে যায়, দিনের পরে আর দিন কেটে যায়, তুই হলি না চাতর এ ঘুমাবি রে মন। আরে আসিলি যেদিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে? আরে ভুলে আছো দিনে রাতে, ভুলে আছো আরে দিনে রাতে, আরে কখনো আসিবে
মরণ এ ঘুমাবি রে মন আর কতদিন সাদের ঘুমে এ ঘুমাবি রে মন আরে মরার আগে মরলো যারা ঘুম হতে জাগেল তারা রে জোরে বলুন সুবহানাল্লাহ আরে মরার আগে মরলো যারা ঘুম হতে জাগিল তারা আরে এদেরকে বলিও না মরা এদেরকে বলিও না মরা ইহা কোরআনের বচন এ ঘুমাবি রে মন আর শেষ নবীজি এ দুনিয়ায় এসে ওই ঘরে হীরার গুহায় বসে রে শেষ নবীজি দুনিয়ায় এসে ঘরে হীরার গুহায় বসে রে আরে জিবরাইলের বুক পরশে আরে জিবরিলের বুক পরশে আরে করিলেন সাধন এ ঘুমাবি রে মন আর কতদিন সাদের ঘুমে এ ঘুমাবি রে মন জননী মারা বেটিরা বলেন একটু মনোযোগ দিয়ে শুনুন সন্তানকে দেখে বলছেন হুজুর মিন্নাত পুরা করার জন্য আমার জীবিত মাকে কেমন করে কবরে নামাবো এই জিন্দা মার উপরে কেমন করে কবরে পাটাতন বিছাবো কেমন করে আজকে মাটি চাপা দেব না 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 পারবো না বলছে বাবা মিন্নাত পুরা করতে হবে যখন ওয়াদা করেছো ওয়াদা নিভাতে হবে এই দেখেন কি করলেন এক কদম দুই কদম করে কান্না করতে করতে চোখের পানি আজকে ঝরিয়ে ঝরিয়ে জননী মার কাছে গেলেন মা বলছে বেটা কাঁদো কেন কি হয়েছে একবার বলো বলে মা গো মা কেমন তুমি মিন্নাত মেনেছো আমার জন্য আমাকে পাওয়ার জন্য তুমি যে আজকে শেষ হয়ে যাবে বলে বাবা কি হয়েছে খুলে বলো বলে মা তুমি বলেছো আমার সন্তান সুস্থ হলে আমি 7 দিনের জন্য পৃথিবী থেকে চলে যাব ওগো জননী মা 7 দিনের জন্য কোথায় যাবে মা আজকে জানলাম আর জানার পরে রায় এটাই হলো তোমাকে কবরে যাওয়া লাগবে জীবিত অবস্থায় মা আজকে মুচকে এসে বলছে আমার লাল সন্তান লাগতে জিগার কলেজার টুকরা শোনো শোনো আমি তোমাকে পাওয়ার জন্য আমি তোমার মা কবরও যেতে রাজি আছি এটা জোরে হবে না সুবহানাল্লাহ মা বলছে আমি কবর যেতে রাজি শোনা চাঁদলাল শোনো শোনো কখন যাওয়া লাগবে বলো 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 তোমার এলাকার মানুষকে বলো যারা কবর খনন করে তাদের বলো কবরের মাটি কাটুক কবর হয়ে যাক রে আমি তোমার মা চলে যাব আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম ওগো আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দাও সন্তানকে সুস্থ করো ছেলেকে আমার ভালো করো ছেলে আমার যদি ভালো হয় 7 দিনের জন্য পৃথিবী থেকে চলে যাব আমি তোমার জন্য কবরে চলে যাব বাবা তার জন্য আমার দুঃখ নাই জোরে বলো আসুন বাপজিরা আমার ভাইরা আমার মা বোনেরা এই মায়ের জন্য যারা কবর খনন করে কবর কাটে সেই মায়ের জন্য কবর বানার জন্য ওই মানুষদেরকে আপনার এলান করলো মানুষদেরকে ডেকে নিয়ে আসলো চলো 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 আজকে কবর খনন করবে কবর রেডি করবে তবে আজকে কোনো জিন্দা মানুষের আজকে মুর্দা মানুষের নাই আজকে কবর তুমি খনন করবে সে কবর হবে মুর্দা মানুষের না জিন্দা মানুষের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা জীবন ভাড়া আল্লাহু
আজকে মানুষ আজকে ভিড় হতে আরম্ভ হয়ে গেল। আজকে মানুষ ভিড় হওয়ার পরে কবর খনন হয়ে গেল। কবরের মাটি যখন কাটা হলো, আল্লাহু আকবার কাবীরা, আজকে কি করলেন? মাকে আজকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছেন। মা কাঁদে, বেটা কাঁদে। মা বলে, বেটা রে, তুমি আজকে ভালো করে বাড়িতে থাকবে, দেখাশোনা করবে, তোমার খেয়াল করবে। মার কাঁদম ধরে আজকে সন্তান কান্না করতে আরম্ভ করেছেন। ও গো মা, আমি তোমার সন্তান কেমন করে থাকবো? কারণ আমার সমস্ত জিনিসগুলো, সমস্ত কাজগুলো, সব কিছু দেখাশোনা তুমি করতে। ও গো মা, উঠতে বসতে আমার খেয়াল করতে। আমি তোমাকে মা মা করে ডাকতাম, উঠতে বসতে। এই 7টা দিন আমি থাকবো কেমন করে? কি নাম? সুবহানাল্লাহ। কি নাম? রফিকুল রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমডি রফিকুল ইসলাম সাহেব, উনি 6000 টাকা এই মাদ্রাসার জন্য দেবেন ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। জনাব এমডি রফিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ। 6000 টাকার দাদা বলো মারহাবা। আল্লাহু আকবার। এই মাদ্রাসার জন্য সুবহানাল্লাহ 6000 টাকা উনি আদা করেছেন। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে এই ঘটনা শোনাবো, তবে বাপ ইনার সঙ্গে সঙ্গে একটা 5000 টাকাও দিতে পারবেন। আল্লাহর নবীর ঘর, মাদ্রাসার জন্য। নবী বলছেন, মাদ্রাসা আমার ঘর আর মসজিদ হচ্ছে খোদার ঘর। তো এই মসজিদ, আল্লাহু আকবার, যে আপনার মাদ্রাসা নবীর ঘর, এই নবীর ঘরের জন্য সুবহানাল্লাহ একটা 5000 টাকা। সুবহানাল্লাহ। মোহাম্মদ নাজিম উদ্দিন 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জনাব নাজিম উদ্দিন সাহেব জিন্দাবাদ, জনাব নাজিম উদ্দিন সাহেব জিন্দাবাদ। 5000 টাকার দাদা বলুন মারহাবা। আল্লাহু আমিন, আল্লাহু আমিন। সুবহানাল্লাহ। আরো 5000, মানে তৃতীয় নম্বরে 5000 আলতাম মন্ডল। আলতাম মন্ডলে কোন তাকবীর দেবেন না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। জনাব আলতাম মন্ডল সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। 5000 টাকার দাদা বল মারহাবা। আর যে আশাতে যে নিয়াতে করেছে দান, এ দানকে কবুল করো তুমি রহমান। সাতারো গফার তুমি সব চেয়ে দাতা, মাফ করে সাফ করো যত গুনাহ খাতা। আমি আদম গুনাহগার, দুয়া নাহি জানে, তার জন্য দোয়া করবেন মা ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। তো বাবা প্রথমে দিয়েছেন 6000, আল্লাহু আকবার, 5000 5000, তিনটা ধরিলাম 5000। আর একটা আসবে না ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা মালিক মুখতার পয়গম্বরের 4টা খুব কাছের আপনার ইয়ার ছিল। 4 জন বড় বড় সাহাবী ছিল। একদম 4 নাম্বার কেউ নাম লেখাবেন না, 5000 টাকা। 5000, সুবহানাল্লাহ। তবে আমি 5000-এর 4 নম্বরে একজনকে খুঁজছি। আল্লাহ আল্লাহ। আর পাশাপাশি একজন বাবা জীবন ভাই কেউ যদি পারেন 10000 টাকা নবীর ঘর মাদ্রাসার জন্য আমি খাস করে দোয়া করব। আল্লাহু আকবার। আপনি এটা দিচ্ছেন সাদকায়ে জারিয়া হিসাবে, প্রবাহিত নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ নাই ভাই? 10000 5000 কে আসেন? একটু যোগ্য ভাই, যোগ্য ভাই একটু আসুন। আমার মা বোনেরা অনেক আছেন, মা 500 1000 যে যেমন পারবেন নবীর ঘরে দিবেন। এটা আপনার সাদকায়ে জারিয়া হিসাবে, প্রবাহিত নাকি হিসাবে আপনি পাবেন। আজকে 4 নম্বরে 5000 টাকা কে নাম লেখাছেন এটা আমি দেখতে চাই ভাই। কে আছেন? সুবহানাল্লাহ। নবীর ঘর মাদ্রাসার জন্য বা এই চোখ বন্ধ করলে সব শেষ হয়ে যাবে। আজকে তো সব আমার নিজের জন্য, ছেলে মেয়ের জন্য করছি, কিন্তু সুবহানাল্লাহ আখিরাতের জন্য, আমার নিজের জন্য পঞ্জি কি করছি। এই জন্য কি বলছে? যাদের জন্য এসব করো ভেবে দেখো কেউ নয় কারো রে।
আরে যাদের জন্য ভাই কার জন্য বাড়িটা করছেন? তো বলছে আমার বেটার জন্য করছে, হুজুর দোয়া করবেন। এই ভাই এক ভাটটা কার জন্য করছেন? এত টাইলস মার্বেল দিয়ে আরে এত সুন্দর রং চং করছেন কার জন্য? বলে ছেলে দুটোর জন্য। আল্লাহ আল্লাহ। আরে যাদের জন্য এ সব করো ভেবে দেখো মন কেন নয় কারো রে। আরে এখন না বুঝে বুঝবে তুমি, এখন না বুঝে বুঝবে তুমি, যেদিন পরবে রে কাফন। সুবহানাল্লাহ। দেখেন মোহাম্মতে বলছেন ভাই সুবহানাল্লাহ, বলছে আমার ওড়ারি হুজুরের গজা, এটা সুবহানাল্লাহ নাজরানা স্বরূপ দিয়েছেন। আল্লাহ কবুল করুন, ওনার মহব্বতকে কবুল করুন। তবে একটা কথা বলি ভাই, আমার ভাইজান বললেন আমার শাহিরুল ইসলাম মুজাদ্দিদ নকশবন্দি, কিন্তু বাপ এটা তরিকা আলাদা। আমি হচ্ছেন সুবহানাল্লাহ হুজুর তাজুস শরিয়ার মুরিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন উত্তরপ্রদেশ মানজার ইসলামে লেখাপড়া করে সেখানে আমি কি করেছি, হুজুরের কাছে মুরিদ, আমি নামের শেষে আল কাদরি লিখি। কিন্তু অনেক জায়গাতে সুবহানাল্লাহ আমার মাদ্রাসার যত শিক্ষক আছে বডি, আমার হুজুর সব ওস্তাদগণ তিনারা আছেন, যেমন বদরুল ইসলাম মুজাদ্দিদি, যেমন মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি, এইগুলো আমার সব শিক্ষক। ওই মাদ্রাসারই এখন আমি স্টাফ, এখন শিক্ষক। তো আমাকে অনেক জায়গাতে মুজাদ্দিদি আপনারা লিখে দেয়, কিন্তু আমি হচ্ছে কাদরিয়া তরিকার আজকে সুবহানাল্লাহ হুজুর তাজুস শরিয়ার আমি গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যাদের জন্য এসব করো ভেবে দেখো মন। সুবহানাল্লাহ। আব্দুল হান্নান সাহেব সুবহানাল্লাহ এই মাদ্রাসার প্রধান শিক্ষক, সুবহানাল্লাহ এই মাদ্রাসার প্রধান শিক্ষক, তিনি সুবহানাল্লাহ খুব পরিশ্রম করেছেন। আসার পর দেখছে সুবহানাল্লাহ যত কিছু উনি হ্যান্ডেল করছেন এবং সব কিছু যোগাযোগ করছেন। আপনারা তার হাতে আপনি বাগডোর রেখেছেন মাদ্রাসার। এই মাওলানা আব্দুল হান্নান সাহেব সুবহানাল্লাহ জীবনী বক্তা, আমার এলাকাও অনেকবার গেছেন সুবহানাল্লাহ। এই দেখেন 2000 টাকা নগদ। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হযরত আল্লামা মাওলানা আব্দুল হান্নান সাহেব এই মাদ্রাসার প্রধান শিক্ষক সাহেব 2000 টাকা নগদ দাতা বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। বাপ মার নামে সুবহানাল্লাহ দেন মা, সুবহানাল্লাহ বাপ মার নামে দেখেন নগদ 2000 টাকা। সুবহানাল্লাহ মাকে ভালোবেসে বাপকে ভালোবেসে কবরে চলে গেছে, তারপরও বেটি ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই মা বাবার জন্য। সুবহানাল্লাহ দেখেন নগদ 2000 টাকা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়াবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এ মানুষ আমি তোমার জন্য কর্তব্য করেছি, তোমার মা বাবার দেখাশোনা করো, মা বাবার দেখভাল করো, মা বাবার খিদমত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর এটা হুকুম। এই দেখেন মা 2000 টাকা বাপ মার নামে দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। নগদ 2000 টাকার দাতা মা বাবার নামে একজন মা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, আমিন। আচ্ছা সুবহানাল্লাহ, ইনি বলছেন আমার বোনের স্বামী নাই, তাই স্বামীর জন্য স্ত্রী দিয়েছে। জোরে বলুন মারহাবা। স্বামীর জন্য স্ত্রী দিয়েছেন, স্ত্রীর জন্য স্বামীও দিবে, দিবে না? হ্যাঁ, কারণ আমার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ স্ত্রী তোমার লেবাস, আর স্ত্রীকে বলছে স্বামী তোমার লেবাস, জামা কাপড়ের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে ভুলতে হয় না। দেখেন মা তার স্বামীর জন্য 1000 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন। পিলন সুবহানাল্লাহ, পিলন এখন বাচ্চা মেয়ের হাতে দিয়ে পাঠিয়েছে। আল্লাহু আকবার। ওটা দিবে না? হ্যাঁ সুবহানাল্লাহ। পিলন এখানে 3000 টাকা দিয়ে পাঠিয়েছেন বাচ্চা মেয়ের হাতে, আর একটা 1000 পাঠিয়েছে একদম ছোট বাচ্চার হাত দিয়ে। নবী আমার বলছেন এ পৃথিবীর মানুষ, ও আমার সাহাবারা, যখন তোমরা দান করবে, খায়রাত করবে, ফকির মিসকিনের হাতে দিবে, তুমি না নিয়ে, তুমি না দিয়ে আজকে ছোট বাচ্চার বাড়ির হাত দিয়ে পাঠাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তুমি অনেকে পাবে, বাচ্চাও নাকি পাবে। আরে বাচ্চাটা জানবে যে গরিব দুঃখীকে অসহায়কে দান করতে হয়,
দিতে হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাচ্চাটার অভ্যাস হবে, এক বাচ্চা মেয়ে সুবহানাল্লাহ 3000 টাকা এনেছেন, আর এক বাচ্চা মেয়ে 1000। নারে তাকবীর, নারে সালাত, দাতাগণ জোরে বলুন মারহাবা। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা দোয়া হবে না বাবা?